কোম্পানিগুলো মানুষকে এইভাবে কিভাবে ঠকায়। এই যে দেখেন সাবানটা একটা ফিউরি সোপ ছিল, আমি অর্ধেক করেছি, এই যে লোগোটাও পর্যন্ত এখনও আছে সাবানের প্যাকেটটা। এই যে তা আমি অর্ধেকটা করার পরে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল যখন আমি নাকে নিছি, ঘ্রাণটা একদম হচ্ছে কি কাপড় কাচা যে বল সাবান আছে না, বল সাবানের মতো। তো 1-2 দিন ব্যবহারের পরেই এটা এইভাবে ফেটে একদম কালো হয়ে যায়, যেটা আর কি নর্মালি কাপড় কাচা সাবান কিন্তু সবসময় দেখবেন ভিজাইলে এরকম ফেটে ফেটে যায়। অথচ একটা এত দামের মানে সাবান ওরা এইভাবে নকল বানাইছে, যেইটা আমি কিন্তু বেশ ভালো দামেই কিনেছি, যেটা অরিজিনালটা হওয়ার কথা ছিল এরকম। তো কিভাবে একটা সাবান এইভাবে নকল বানায়, যেটা মানে একটু তো কিছু থাকবে, এতগুলো যেহেতু টাকা নিছে একটু নকলেরও একটা পর্যায়ে আছে। এই জন্য কি 10 টাকার বল সাবান ধরাই দিবে? 10 টাকার বল সাবানের ওরা একটা মুখের সোপ বানাবে, এটা তো শরীরেরও না, এটা মুখের স্কিনের জন্য কত জরুরি একটা প্রোডাক্ট, সেইটাকে ওরা এইভাবে নকল করে এত কম দামি 10 টাকার জিনিস। দেখা যায় এটা একটা সাবান বাজারে কিনতে গেলে সর্বনিম্ন 3 থেকে 400 টাকা লাগে। তাহলে লাভের তো একটা মাত্রা থাকে, দেখা যায় নকলেরও একটা পরিমাণ থাকে। তাই জন্য এই পরিমাণ নকল, যেটা স্কিনে দিলে কোনো মানে ফেনা হয় না, তারপরে হচ্ছে গিয়ে কোনো কাজ করে না, তারপর হচ্ছে গিয়ে একটা স্মেল তো থাকে ভালো একটা সাবানের, সেখানে একদম ফুল এটা বল সাবানের ঘ্রাণ। কিভাবে পারে মানুষ এভাবে ঠকাইতে?